হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা ওয়ার্ড 2019 এর উপর ভিত্তি করে যে সিরিজটি পরিচালিত করছিলাম সেই সিরিজের পরবর্তী ভিডিওটি নিয়েই কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আর এক্ষেত্রে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে একটি ওয়ার্ড ডকুমেন্টে তার স্টাইল অপশনের ব্যবহারটুকু দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আপনার ডকুমেন্টের মধ্যে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোর মধ্যে যে লেখাটিকে আপনি খুব বেশি হাইলাইটিং করার ভিত্তিতে অন্যান্য যে লেখাগুলো আছে তার ফরম্যাটের চেয়ে ডিফারেন্ট অবস্থানে আপনি প্রেজেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি স্টাইল অপশনটি ব্যবহার করতে পারেন। চলুন তাহলে সেই স্টাইল অপশনটি কিভাবে ওয়ার্ড ডকুমেন্টে ব্যবহার করতে হয় তার পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। Please do the subscribe and hit the bell icon. আর তাই যথারীতি আমরা আগের মতোই একটি ল্যাব ফাইল ব্যবহার করছি। সেই ল্যাব ফাইলটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর এই ল্যাব ফাইলটির মধ্যে থেকে যে লেখাটিকে আমরা স্পেশালভাবে প্রেজেন্ট করতে চাই সেটিকে আমরা সিলেক্ট করে নিব। আর এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করার পর আমরা চলে যাব হোম ট্যাবে। হোম ট্যাবের আন্ডারে থাকা বিভিন্ন গ্রুপ আছে আমরা দেখতে পাচ্ছি। সেই গ্রুপের মধ্যে থেকে স্টাইল গ্রুপে চলে আসব। আর সেই স্টাইল গ্রুপের মধ্যে আমরা বিভিন্ন স্টাইল অপশন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি যে স্টাইল গ্রুপের যে অপশনটির উপর সিলেক্ট করে আছি, এতে করে আমার লেখাটি ওই স্টাইলের ভিত্তিতে রিপ্রেজেন্ট করছে। এভাবে প্রত্যেকটার উপর আপনি যখন সিলেকশন করবেন সেই অনুযায়ী আপনার লেখাগুলো আপনার সেই স্টাইল নির্ধারিত হবে। আর আপনি চাইলে এই স্টাইল গ্রুপের গ্যালারিতে যেতে পারেন। আর এক্ষেত্রে আপনি যদি চান সেই স্টাইল গ্রুপের গ্যালারির মধ্যে থেকে অন্যান্য স্টাইলগুলোর ভিত্তিতে চেক করে দেখবেন, সেই জন্য আপনি স্টাইল গ্রুপের মোর বাটনে যাবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাউস পয়েন্টারটি যে সেকশনে সিলেক্টেড অবস্থায় আছে সেটি হচ্ছে কি মোর বাটন। আর এই মোর বাটনটিকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার স্টাইল গ্যালারিটি দেখতে পাবেন। আর এই স্টাইল গ্যালারি থেকে আপনি যেটিকে সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনার লেখাগুলো আপনার ডকুমেন্টের মধ্যে রিপ্রেজেন্ট করবে। আর এইভাবে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে থেকে আলাদাভাবে আমাদের লেখাগুলোকে প্রেজেন্ট করতে পারি বা হাইলাইট করতে পারি। এছাড়া আপনি চাইলে এই স্টাইল গ্রুপের আরও অন্যান্য স্টাইলগুলো থেকেও আপনি আপনার স্টাইলটি নির্ধারণ করে নিতে পারেন। আর সেই কাজটি করার জন্য আপনাকে পুনরায় আবার স্টাইল গ্রুপে আসতে হবে এবং স্টাইল গ্রুপের ডান পাশে কর্নারে একটি ছোট্ট বাটন দেখতে পাবো, যে বাটনটিকে বলা হয় লঞ্চার বাটন। আর এই লঞ্চার বাটনে যদি ক্লিক করেন একটি স্টাইল প্যান চলে আসবে এবং এই স্টাইল প্যানের মধ্যে বিভিন্ন স্টাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। আর স্টাইল প্যানের মধ্যে বাই ডিফল্ট নর্মাল স্টাইলটি সিলেকশন অবস্থায় থাকে। আর এর মধ্যে থেকেই আপনার পছন্দ মতো স্টাইলটি আপনি সিলেক্ট করে আপনি স্টাইল প্যানটিকে ক্লোজ করে দিতে পারেন এবং পরবর্তীতে আপনি সেভ করে নেওয়ার মাধ্যমে আপনার স্টাইলটিকে পার্মানেন্টলি আপনার ওয়ার্ড ডকুমেন্টে সেট করতে পারেন। আর এইভাবেই একটি ওয়ার্ড ডকুমেন্টে স্টাইল অপশন ব্যবহার করতে হয়। আর যদি আপনি মনে করেন এই স্টাইলটি আপনি রাখবেন না বা আপনার লেখাটিকে আপনার আগের অবস্থায় নিয়ে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আবার লেখাটিকে সিলেক্ট করে নেবেন এবং একইভাবে হোম ট্যাবের স্টাইল গ্রুপে গিয়ে তার ডান পাশে কর্নারে লঞ্চার বাটনে ক্লিক করবেন। এতে করে আপনার স্টাইল প্যানটি আবার চলে আসবে এবং স্টাইল প্যান থেকে নর্মাল সেকশনটিকে সিলেক্ট করে নেবেন। এর ফলেই আপনার লেখাটি পুনরায় আবার আগের অবস্থানে ফিরে আসবে। আর এরপর আপনি স্টাইল প্যানটিকে ক্লোজ করে দেবেন। আর এইভাবেই আপনি চাইলে আপনার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে স্টাইল অপশনটি ব্যবহার করে নিতে পারেন। আশা করি ভিউয়ার্স আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনি অনায়াসেই আপনার ওয়ার্ড ডকুমেন্টে স্টাইল অপশনটি ব্যবহার করতে পারবেন। আমাদের চেষ্টা ছিল ওয়ার্ড ডকুমেন্টের এই স্টাইল অপশনটির ব্যবহার বিধিটুকু আপনাদের সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করার। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.